এবার বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি চরম দুঃসংবাদ জানা গেল সরকারের পক্ষ থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন পত্রিকার একটা সংবাদ প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, নবম পে স্কেলের পথে নতুন বাধা। অর্থাৎ নতুন পে স্কেলের বিভিন্ন রকম বাধা দেখা দিয়েছে সরকারের পক্ষ থেকে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর নবম পে স্কেলের বাধাগুলো মূলত বর্তমান কি কি এবং কবে নাগাদ এই নতুন পে স্কেল কার্যকর করা হবে এবং কবে নাগাদ মূলত এটি সরকারি চাকরিজীবীগণ এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, ঘোষণা হয়েছে, বাজেটে অর্থ রাখা হয়েছে, কার্যকরের তারিখ ধরা হয়েছে 1 জুলাই। সচিব পর্যায়ের পর্যালোচনা কমিটি একের পর এক বৈঠক করেছে, তবু নতুন জাতীয় পে স্কেল এখনও কাগজে আটকে আছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে গেজেট প্রকাশের প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু জুলাই শেষ হতে চললেও গেজেট আসেনি। ফলে নতুন বেতনও পৌঁছায়নি কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাংক হিসাবে। নতুন পে স্কেলে অপেক্ষায় রয়েছেন প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, সঙ্গে আছেন প্রায় 9 লাখ পেনশনভোগী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও। নতুন পে স্কেলের এই সুবিধা পাওয়ার অপেক্ষা রয়েছে মূলত প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগী। সরকার বর্তমানে বেতন এবং পেনশন বাবদ বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় করে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা 11 বছর ধরে পুরনো বেতন কাঠামোয় রয়েছেন, কিন্তু বাজার একই জায়গায় থাকেনি। বেড়েছে খাদ্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষার ব্যয়, পরিবহন খরচও। ফলে নতুন পে স্কেল এখন শুধু আর একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো কর্মচারী এবং কর্মকর্তাদের পরিবারের জীবনযাত্রা এবং সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরির বড় পরীক্ষা। অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগীয় সূত্র বলছে, প্রস্তাবটি এখন আর্থিক এবং প্রশাসনিক বিশ্লেষণের শেষ পর্যায়ে রয়েছে। সচিব পর্যায়ের কমিটির সুপারিশ চূড়ান্ত হলে অর্থ বিভাগের মাধ্যমে তা মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর শুরু হবে আইনি প্রক্রিয়া। প্রয়োজনীয় ভেটিং শেষে প্রকাশ করা হবে গেজেট। গেজেটের আগে নতুন বেতন কাঠামো অনুযায়ী অর্থ ছাড় কিংবা বেতন পরিশোধের সুযোগ নেই। সচিব পর্যায়ের কমিটি ইতিমধ্যে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর জন্য পৃথক পৃথক সুপারিশ পর্যালোচনা করেছে। সেগুলোকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার কাজও হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানোর উপযোগী পর্যায়ে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক অনুমোদনের উপর নির্ভর করছে। এবার পে স্কেলের পথে নতুন উপাদান হিসাবে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গত 13 জুলাই অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, IMF নতুন পে স্কেলের বিরোধিতা করেনি। সংস্থাটি জানতে চেয়েছে কত ধাপে এটি বাস্তবায়িত হবে এবং প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে। সরকার তখন IMF প্রতিনিধি দলকে জানায়, বাজেটে প্রয়োজনীয় অর্থ রাখা হয়েছে, মন্ত্রিসভা বাস্তবায়নের ধাপ নির্ধারণ করবে। তবে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় IMF অন্তত 2 বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। বড় ধরনের বেতন বৃদ্ধি, সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করতে পারে এমন উদ্বেগও জানিয়েছে এই সংস্থাটি। অবশ্য সরকার পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি। সরকারের অবস্থান হচ্ছে, নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাতিল কিংবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে না, বরং বাস্তবায়নের কৌশল এবং আর্থিক প্রভাব আরও পর্যালোচনা করা হবে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতে দুর্বলতা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার চাপের মধ্যে রয়েছে। IMFও রাজস্ব বাড়ানো, ভর্তুকি যৌক্তিক করা এবং সতর্ক আর্থিক নীতি অনুসরণের পরামর্শ দিয়ে আসছে। ফলে নতুন পে স্কেলের ব্যয় এখন আর শুধু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হিসাবে সীমাবদ্ধ নেই, এটি বৃহত্তর সামষ্টিক অর্থনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা রাখা হয়েছে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। নেট পাবলিক সার্ভিস খাতে বরাদ্দ বাড়িয়েছে 1,41,444 কোটি টাকা। এই খাতের অর্থ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতায়, সমন্বয়, পেনশন এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুবিধায় ব্যয় হওয়ার কথা ছিল। তবে পে স্কেল বাস্তবায়নের হিসাব শুধু মাসিক বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। মৌলিক বেতন বাড়ালে এর সঙ্গে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, পেনশন, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট এবং করের হিসাবও বদলে যায়। পরিবর্তন আনতে হয় IBAS++ ভিত্তিক ডিজিটাল বেতন ব্যবস্থায়। কর্মকর্তা এবং কর্মচারীদের নতুন করে বেতন নির্ধারণ করতে হয়, বরাদ্দ দিতে হয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে। এই ব্যয় এককালীন নয়, প্রতি বছরই সরকারকে বাড়তি অর্থের সংস্থান করতে হয়।
এই কারণে বাস্তবায়নের প্রথম বছর এবং পরবর্তী বছরগুলোর সম্ভাব্য ব্যয় আলাদা হিসাব করছে অর্থ মন্ত্রণালয়। শুরুতে 3 অর্থ বছরের নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা ছিল। প্রথম বছরে সংশোধিত মূল বেতনের অর্ধেক দেওয়ার কথা বিবেচনায় এসেছিল, পরে ওই পরিকল্পনা পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যায়। এখন আলোচনার কেন্দ্র রয়েছে প্রথম ধাপে সংশোধিত মৌলিক বেতন পুরোপুরি কার্যকর করা, বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা পরবর্তী অর্থ বছরে সমন্বয় করা হবে। অর্থাৎ এখন যে নিয়মটি দেওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে 2 ধাপে। অষ্টম জাতীয় পে স্কেলও 2 ধাপে কার্যকর হয়েছিল। 2015 সালে জুলাই থেকে সংশোধিত মূল বেতন কার্যকর করা হলেও কর্মকর্তা এবং কর্মচারীরা বাড়তি অর্থ পেয়েছিলেন কয়েক মাস পর। পরবর্তী অর্থ বছরে ভাতাগুলো সমন্বয় করা হয়। নবম পে স্কেলের ক্ষেত্রেও সেই একই ধরনের পদ্ধতি অনুসরণের সম্ভাবনা রয়েছে, তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সর্বশেষ পরিস্থিতি নিয়ে খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা হতে পারে। তিনি বলেন, সরকার নতুন পে স্কেলের ঘোষণা দিয়েছে, এখন কর্মচারীদের প্রত্যাশা দ্রুত গেজেট প্রকাশ করে এটি বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্যের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে, বিলম্ব যত কম হবে ততই ভালো। পুরো প্রক্রিয়া এখন 3টি ধাপের উপর দাঁড়িয়ে আছে। প্রথমে সচিব পর্যায়ের কমিটির চূড়ান্ত সুপারিশ, এরপর মন্ত্রিসভার অনুমোদন, সর্বশেষ আইনি পরীক্ষা শেষে গেজেট প্রকাশ। তবে গেজেট প্রকাশ হলেই সঙ্গে সঙ্গে নতুন বেতন হাতে পৌঁছাবে এমন নিশ্চয়তা নেই। সফটওয়্যার হালনাগাদ, বেতন পুনর্নির্ধারণ এবং হিসাব প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে সময়। সেক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন, 1 জুলাই থেকে কার্যকর ধরে কর্মকর্তা এবং কর্মচারীদের বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা করতে হবে। সরকারের সামনে এখন 2 ধরনের চাপ, একদিকে কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা, অন্যদিকে অর্থনৈতিক সীমাবদ্ধতা। কিন্তু কর্মচারীদের সংকটও বাস্তব। সরকারি ফাইলের গতি কমানো যায়, বাজারের গতি থামানো যায় না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।